তাহলে আগামীতে কোনো ধরনের আনহেলদি কম্পিটিশনের পটেনশিয়াল রিস্ক আমরা উড়াই দিতে পারি না। কার্যত এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চাইতে একটা গোষ্ঠীর প্রাপ্তি বেশি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক, এই বিষয়ে নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেকের চেয়ে বেশি। বিলটি কেবলমাত্র উপস্থাপিত হয়েছে, পরে যখন বিবেচনার জন্য আসবে আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নেবেন। ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক পরীক্ষিত রিপোর্ট আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ 28 জুন 2026 খ্রিস্টাব্দ বৈঠক উত্থাপিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত বিশেষ কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি জয়নুল আবেদিন কার্যপ্রণালী বিধি 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 30/6/2026 খ্রিস্টাব্দ বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিল পরীক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন: আমি নিজে জয়নুল আবেদিন 121 বরিশাল 3, সালাউদ্দিন আহমেদ 294, কক্সবাজার 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81, ঝিনাইদহ 1, মোহাম্মদ আব্দুল বারী 35, জয়পুরহাট 2, মোহাম্মদ নওশাদ জমির 1, পঞ্চগড় 1, ফারজানা শারমিন 58, নাটোর 1, মোহাম্মদ মুজিবুর রহমান 52, রাজশাহী 1 এবং GM নজরুল ইসলাম 108, সাতক্ষীরা 4। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য বিশেষ কমিটির মাননীয় সদস্যগণকে, মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কমিটির অত্যন্ত প্রাণবন্ত এবং আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। বিলটি সংসদে, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় বিরোধী দলের নেতা কিছু বলতে চাচ্ছিলেন নাকি আপনার হয়ে রফিকুল ইসলাম সাহেব বলবে? বিরোধী দলের নেতা বলতে চান নাকি না? আগে বিরোধী দলের নেতাটা শুনি। রিপোর্ট উপস্থাপিত হয়ে গেছে, বিরোধী দলের নেতাটা শুনি, তারপরে আপনি পয়েন্ট অফ অর্ডার থাকলে দাঁড়াতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যত দেশে একমাত্র টারশিয়ারি লেভেল হসপিটাল ছিল, যেটাকে আগে আমরা পিজি হসপিটাল বলতাম। পরবর্তী পর্যায়ে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে।
এবং এই সংসদী নামের একটা অ্যামেন্ডমেন্ট করেছে। বর্তমানে এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার এবং সারা দেশে কার্যত এখনো একটি, যদি আরো অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, তার কিছু একাডেমিক কার্যক্রম চলছে, কিন্তু স্বাস্থ্যসেবার কার্যক্রম সেরকম প্রতিষ্ঠিত হয়নি। এই অবস্থায় এটাকে যদি আমরা লাভজনক এবং অলাভজনক, এখানে বলা হয়েছে প্রফিট নন প্রফিট কনসার্ন, কিছু শেয়ারিং এখানে করা, যেখান থেকে ইনকাম জেনারেট করে এইটার প্রয়োজনেই ব্যবহার করা। যাদের এবিলিটি আছে তারা টার্সিয়ারি লেভেল কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে, ওখানে চিকিৎসা নেই। আরও যাদের বেশি আছে তারা দেশের বাইরে চলে যায়, কিন্তু যাদের নাই তাদের ঠিকানা এটা। এখন যখন এখান থেকে এখানে কেউ ইনভেস্ট করবে এবং এখান থেকে প্রফিট জেনারেট করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। এই সংসদে এই সেশনেই আমরা বাজেট পাশ করার সময় জনগণের চিকিৎসা ব্যয়, পকেট মানি যাতে আরও কমানো যায়, এই জন্য অনেকগুলা পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে, যেটাকে আমরা সবাই সমর্থন করেছি। কিন্তু এর সেন্সটা হচ্ছে এর বিপরীত। এখন যে বিলটা আসতেছে, এখানে কিন্তু চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। 2 নম্বর হলো, যদি এই ধরনের কোনো কোম্পানি এখানে শেয়ার করতে আসে, তাহলে আগামীতে কোনো ধরনের আনহেলদি কম্পিটিশনের পটেনশিয়াল রিস্ক আমরা উড়াই দিতে পারি না। কার্যত এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চাইতে একটা গোষ্ঠীর প্রাপ্তি বেশি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মাননীয় বিরোধী দল নেতা, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক, এই বিষয়ে নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেকের চেয়ে বেশি। বিলটি কেবলমাত্র উপস্থাপিত হয়েছে, পরে যখন বিবেচনার জন্য আসবে আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নেবেন। ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? জি বলুন, মাইক দেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের বিশেষ কমিটির মাননীয় সভাপতি এই বিলটা এখানে উত্থাপন করেছেন এবং এই কমিটির আমি একজন সদস্য, কিন্তু আমার নাম উপস্থিত অনুপস্থিত কোনোটার মধ্যেই নাই। আপনি কি উপস্থিত ছিলেন? না, আমি উপস্থিত ছিলাম না। পয়েন্ট অফ অর্ডার হলো এটাই আমার, যে সকাল 10টায় মিটিং, 10টা 19 মাননীয় সভাপতি এই কমিটির জয়নাল আবেদিন সাহেবের পিএস পরিচয়ে আমাকে ফোন করে যে স্যার আজকে তো মিটিং ছিল। তা আমি বললাম যে কিসের মিটিং? তো বলে যে বিশেষ কমিটির মিটিং। বললাম আমি তো আগে থেকে জানি না, আপনাকে মেসেজ দেওয়া হয়েছে। তো আমি পরে দেখলাম যে মেসেজ কখন দিছে, মেসেজ দিয়েছে 9টা 19। তো এরকম একটি গুরুত্বপূর্ণ কমিটির মিটিংয়ের খবর কি মেসেজে হয়? তাও আবার 9টা 19, 10টায় হলো মিটিং। তো আসলে আমার পক্ষে তো প্র্যাকটিক্যালি উপস্থিত হওয়া সম্ভব হয় নাই। তা আমি মাননীয় এই কমিটির সভাপতির কাছে জানতে চাই যে আমাকে খবর দেওয়া হলো না কেন যথাসময়ে? আমি যে কারণে আমি উপস্থিত হইতে পারলাম না। মাননীয় সদস্য, দয়া করে বসুন। আমি এই কমিটির যিনি সভাপতি, তাকে ভবিষ্যতে এই ধরনের ব্যাপারে যাতে প্রত্যেক সদস্যকে যথেষ্ট সময় দিয়ে নোটিফাই করা হয়, সে ব্যাপারে যত্নবান হওয়ার জন্য অনুরোধ জানাবো। আপনি সরাসরি তার সাথে আলাপ করতে পারতেন, সংসদেও মানে বাইরেও একটা কীরকম ধারণা হবে যে একটা মিটিংয়ে নোটিশ দেওয়া হয় না। তো আপনি সরাসরি তার কাছ থেকে জানতে চান। যাই হোক, ভুলভ্রান্তি হতেই পারে, ভবিষ্যতে যাতে না হয় এই ব্যাপারে বিশেষ কমিটির সভাপতিকে আমি অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে তারা নিশ্চয়ই কেয়ারফুল থাকবেন। ধন্যবাদ।